This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের মর্যাদা সম্মান রক্ষা করার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী। অবাক লাগছে যে তদন্ত করার নামে যিনি প্রকৃত অপরাধ করলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই পুলিশ কেন এই রেকর্ডিং বাইরে দিল বা কি করে গেল তা নিয়েই পশ্চিমবঙ্গ পুলিশের অধিক চিন্তা। এবং আমার ধারণা যে আইসি বোলপুরের বিপদ বাড়ছে, তাকে কিন্তু আগামী দিনে ফাঁসানোর ব্যবস্থা হবে তাদের প্রিয় কেসটাকে বাঁচানোর জন্য। আইনজীবী কোনো দলের আমি তো জানি না, সেটা আইনজীবী সমাজের পিছনে তো স্ট্যাম্প মারা থাকে না যে কোনো রাজনৈতিক দলের সে আইনজীবী। আইনজীবী তার কাছে যে যাবে তারই আইনজীবী হিসেবে কাজ করে, এটা আমরা জানাই। বাংলা এখন সব কিছু উলটপুলট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু হয়তো বা তাই হয়ে গেছে বাংলায় আজকে। এখানকার যে সরকার, সেই সরকারের যে প্রশাসন, তাদের অনেক বড়সড় গাফিলতি ছিল বলে আমি মনে করি। এবং তাদের সেই গাফিলতির কারণে এতগুলো উৎসাহী উচ্ছ্বাসী ক্রিকেট সমর্থক, অন্ধ ক্রিকেট সমর্থক, বিরাট কোহলির সমর্থক বা তাদের যে ক্লাব, সেই ক্লাবের সমর্থক আজকে অকারণে অকালে তাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হলো। এই মৃত্যু মেনে নেওয়া যায় না, এই মৃত্যুর কোনোভাবেই সমর্থন করা যায় না। গুলি বারুদ মস্তানি, এটা তো তৃণমূল ছাড়া অন্য দলের হাতে সেরকম নেই আমার ধারণা। মুর্শিদাবাদ নিয়ে যতটুকু জানি আমি, এই মুর্শিদাবাদে গুলি বন্দুক পিস্তল খুন খারাপি লুট যদি কেউ করে তার একমাত্র নাম তৃণমূল, একমাত্র এবং একমাত্র, এর আর কোনো বিকল্প নেই। ফলে যা হচ্ছে দেখবেন সব তৃণমূলের নেতারা করছে এবং সেখানটায় পুলিশ জেনে শুনে বুঝে চুপ করে থাকছে। এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছে ততদিন তৃণমূল আছে। এখানকার পকেটমার পাইলট হতে পারে, যদি প্লেন চালানোর অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয় তাহলে এখানকার পকেটমার পাইলট হতে পারে। এখানকার যে ডোম, সে রোমের পোপো হতে পারে যদি রাজ্যটা দিদির হাতে ছেড়ে দেওয়া হয়। করতে পারে, এদের তো কাজ এইটাই, কোচিং করা যাকে বলে। বাঘ ভাল্লুক কি করে? ফাঁকা জায়গায় গিয়ে খাবারের জন্য খপ করে কাউকে ধরে চোরা পথে। এরা সব চোরা শিকারী, পোচা। তৃণমূল এই কোচিং পলিটিক্স করে বাংলায় তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। তাদের এত ক্ষমতা, তাদের এত দিদি খোকাবাবু, তারপরে অন্য দল ভাঙানো কেন প্রয়োজন হচ্ছে আমার মাথায় ঢুকছে না। তার মানে কি তৃণমূল নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে? তৃণমূল কি ভরসা করতে পারছে না এই মুহূর্তে তাদের যা সংগঠন আছে সেই সংগঠনের দ্বারা তারা আগামী দিনে নির্বাচনে লড়তে পারবে? এ ভরসা কি তারা হারিয়ে ফেলছে? নাহলে সব কিছু তাদের বিরোধী দল থেকে লোক ভাঙানোর কি দরকার আমার মাথায় ঢুকছে না। আমার মনে হয় তৃণমূল তাদের আস্থা হারিয়ে ফেলছে।